হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 ইংলিশ অনার্স এসইসি 3 বা সেক পেপার বা সেক 3 টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই পেপারে রয়েছে আমাদের 75 মার্কস। মার্কস ডিভিশনটা রয়েছে যেমন 20 into 3, তিনটে কোয়েশ্চেন্স থাকবে 20 মার্কসের টোটাল, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 60, আর 15 মার্কসের 80, তো অল টোটাল 75 মার্কস। তার মানে তোমাদের মোট 4টে কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে হচ্ছে এক্সামের জন্য। তো সম্পূর্ণ নতুন পেপার। তো এই 4টে কোয়েশ্চেন্স এর মধ্যে কোন কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট সেটা বাছতে গিয়ে একটু সময় লেগেছিল। তো যাই হোক, আহ, মোট তোমাদের আমি বেছে দিয়েছি 14 কোয়েশ্চেন্স, 14টা কোয়েশ্চেন্স। এটাকে সাজেশন বলতে পারো বা সাজেস্টিভ কোয়েশ্চেন্স বলতে পারো। এই 14টা কোয়েশ্চেন পরপর দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ফার্স্ট রয়েছে চ্যালেঞ্জেস অফ বাইলিঙ্গুয়ালিজম অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম ইন ইএসএল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ইএসএল এর ফুল ফর্ম হচ্ছে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইএফএল ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। Number two, analyze the basic components of language, substance, form, and meaning. Provide examples to illustrate how each component interacts in the process of language acquisition and communication. Question number three, how is language acquisition different from language learning? Consider some major factors affecting language acquisition. তোমাদের সুবিধার জন্য আমি পেজটি স্টপ করে দিলাম যাতে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 1 to 7 questions. Question number 8. What is the direct method of teaching in English language? What are its main features? What are its advantages and disadvantages of method of teaching English language? Give a comparative study between grammar translation method and direct method, or critically compare and contrast the grammar translation method and the direct method in ESL teaching. What are the strengths and weaknesses of each approach in facilitating language acquisition? Number 10, discuss the major problems of English language teaching in India. Suggest how the teaching of English can be improved. Number 11, analyze the status of English in India and its implications for ESL teaching. What are the main aims of ESL education in this context, and how do they address the diverse linguistic landscape of the country? Question number 12, discuss the key differences between English as a second language and English as a foreign language. How do these differences impact teaching methodologies and learner experiences? Critically assess the impact of technological advancement on ESL and EFL teaching. How do online resources and digital tools enhance the understanding of language substance, form, and meaning? Our sixth question, evaluate the role of cultural context in ESL and EFL learning environments. How do cultural factors influence language use, teaching approaches, and learner motivation? তো অনেক কোয়েশ্চেন্স রয়েছে এই পেপারে, তার মধ্যে মোট বেছে দিয়েছি 14টা। পরীক্ষায় তোমাদের অ্যাটেন্ড করতে হবে 4টা, অর্থাৎ খুবই সিলেক্টিভ কোয়েশ্চেন্স। এর মধ্যে তোমরা কিছু বাদ দেওয়ার চেষ্টা করবে না। যদি তোমরা এটাকে সাজেস্টিভ বা সাজেশন হিসাবে নিতে চাও, তাহলে এর মধ্যে যে কটা আছে সবগুলোই পড়ে ফেলবে। সম্পূর্ণ নতুন পেপার, তার মধ্যে খুবই সিলেক্টিভ, খুবই বেছে বেছে দেওয়া। আর কোয়েশ্চেন্স গুলোর আনসার পিডিএফ ফর্মে তোমরা পেয়ে যাবে, নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করবে। আহ, যেভাবে কোয়েশ্চেন গুলো পরপর আছে 1 2 3 4 টোটাল 14, এইভাবে আনসার গুলো তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, সেক 3 পেপারের উপর এতটাই। আহ, আশা করি অসুবিধা হবে না, কারণ অনেক রিসার্চ করার পর এই কোয়েশ্চেন গুলো বেছে দেওয়া। এবং তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসের জন্য কোনো বিশেষ টেক্সট বই নেই। যে কটা টেক্সট বই বাজারে রয়েছে, কোনো টেক্সট বই কিন্তু কমপ্লিট নয়, অর্থাৎ ওখানে কোয়েশ্চেন আনসার আকারে নেই, ওখানে জাস্ট আছে থিওরি আকারে। তো সেই জন্য এই কোয়েশ্চেন গুলো বাছা এবং এদের আনসার বার করার ক্ষেত্রে বিভিন্ন বই, গুগল সার্চ এবং এআই এর ব্যবহার করে আনসার গুলোকে তৈরি করা হয়েছে। এবং যতটা পারা গেছে, ওই 15 মার্কস আর 20 মার্কস যে একটা ডিফারেন্স রয়েছে এটাকে মাথায় রেখে, তার মানে তোমাদের 20 মার্কসের জন্য রয়েছে 800 ওয়ার্ডস আর 15 মার্কসের জন্য রয়েছে 600 ওয়ার্ডস। কিন্তু তোমার লেখার সময় এই মার্কটা ঠিক মাথায় থাকবে না।
অতএব কোনটা 800 হচ্ছে, কোনটা 600 হচ্ছে। তো মোটের উপর কোশ্চেনের যে বা আনসার গুলোর যে ওয়ার্ড লিমিট দেওয়া আছে সেটা যথেষ্ট। 15 মার্কস হোক বা 20 হোক, তোমাদের কমন পেলেই হবে এবং যতটা পারবে লিখবে। এবং এই পেপারে মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে। আহ, এটা একটা এডুকেশনাল পেপার, অর্থাৎ বিএড এর এই পেপারটি থাকে। এখন বিএড এর যে পেপার রয়েছে ইংলিশ মেথোডোলজি, সেটাকে তোমাদের অনার্স মধ্যে অনার্স সিলেবাসে দিয়ে দিয়েছে। হুম, অতএব এখানে কোনো মুখস্থ করার বিষয় নেই, সম্পূর্ণ বোঝার বিষয় আছে, বুঝে বুঝে পড়বে এবং পয়েন্টস এর আকারে লিখবে। এবং যেভাবে পয়েন্টস করা আছে উত্তরগুলো, আনসার গুলো যেভাবে পয়েন্টস এর আকারে দিয়েছি, পয়েন্টস করে লিখলে পারে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে এতটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।